আগামী 15ই ফেব্রুয়ারি শবে বরাতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম 6 বার পড়লে মনের যে কোনো আশা পূর্ণ হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবে। এবং শুধু তাই নয়, আপনার যদি ঘরে অভাব অনটন থাকে, টাকা পয়সার প্রয়োজন হয়, ঋণে আছেন, আপনার এভরিথিং যা কিছু প্রয়োজন তা পাবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। শবে বরাতের আগে আপনারা এই 14-15 দিন এই আমলটি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি প্রতিদিন 6 বার করে পাঠ করুন, তারপর নিশ্চয় কি ফলাফল দেখুন আমি কি বলছি। আপনি আমলটি করবেন, আপনি ফলাফল পাবেন একটা 100% গ্যারান্টি। কারণ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে লাইলাতুন নিসফে মিন শাবান, মানে শাবান মাসে 15তম রজনীতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। প্রিয় দর্শক, আজকের এই আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, না টেনে। তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। আজ পর্যন্ত এই আমল দ্বারা ফলাফল পাননি এমন লোক খুঁজে পাওয়া খুবই কম পাওয়া যায়। যদি আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনার টাকার প্রয়োজন, জীবনে আপনি অভাব অনটনে পড়ে আছেন, চারদিক থেকে হতাশায় ভুগছেন, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, জীবনে সুখ শান্তি আনতে পারছেন না, ঘরে অভাব অনটন লেগে আছে, স্বামী স্ত্রী শান্তি নেই, কলহ বেড়ে গেছে, ঘরে কোনো রকমই আপনার অভাব দূর হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি বিয়ে করতে পারছেন না, যে সমস্যাতেই থাকুন না কেন, আজকে এই আমলটি করলে 100% গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে নিয়ম ফলো করে আপনাকে আমলটি করতে হবে। কারণ আগামী 15ই ফেব্রুয়ারি শবে বরাত। আর সকলেই জানেন যে শবে বরাতে বন্দার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আর যদি আপনি ওই সময়টুকুতে আপনি যদি আজকের এই আমলটি করেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি 2 হাত তুলেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে কখনোই তিনি ফেরত দিতে জানেন না। আর আল্লাহ তাআলার কাছে বেশি তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ রিজিক বৃদ্ধি করে দেন, তার অভাব অনটন দূর করে দেন। তার রিজিকের যে একটা সংকীর্ণ হয়ে আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তর করে দেন, সেটা বৃদ্ধি করে দেন। যদি আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি ক্ষমা চায়, প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনো দিন কল্পনাও করেনি এবং সে ভাবেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমি একটি কথা বলি শুনেন, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আপনি আমল করুন, এই দোয়াগুলো করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ায়। আপনি দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল করা হয়। আপনি দোয়া করেছেন, 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। হয় আপনি যা দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাথে তা দিয়ে দেবেন, নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেন। হতে পারে আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আসতো, সেই বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদলতে, এই দোয়ার বদলতে তিনি তা দূর করে দেন। অবশ্যই আপনাকে নিয়ম মেনে আমল করতে হবে। আপনাকে এই কয়েকটি শর্ত মানতে হবে। তা হচ্ছে, আপনাকে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন। এবং আপনাকে হালাল খাবার খেতে হবে। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। দোয়াতে তাড়াহুড়া করলে, দোয়া করেছেন তাড়াহুড়া করলে সেই দোয়া কবুল করা হয় না। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না। দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না, হারাম কোনো দোয়া করবেন না।
এবং আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে আমলটি আমরা কিভাবে করব এবং আমরা শবে বরাতের আগে আমলটি আমরা কিভাবে করব। প্রথমেই আপনাকে আমলটি করতে হলে আপনাকে মাস্ট বি ফলাফল পেতে হলে তাকওয়া মানে বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস করতে হবে আমি যে আজকে আমলটি করছি, আমি যে আজকে আমল করব, এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের অভাব-অনটন দূর করবেন, আমার জীবনে সুখ শান্তি দেবেন, আমার রিজিকের ব্যবস্থা করবেন, আমার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন, আমার ধন সম্পদের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, আপনি যা দোয়া করবেন তাই দেবেন। যদি আপনি নিজ থেকে 100% 100% যদি আপনি শিওর হতে পারেন যে আমি আমল দ্বারা ফলাফল পাবো, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তারপর হচ্ছে আপনাকে ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফার আপনাকে 33 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কঠিন থেকে কঠিনতর বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দেন। তার অভাব অনটন থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দেন। এবং শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনাও করেনি, সে চিন্তাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন। তো ইস্তিগফার পড়বেন। তারপর হচ্ছে আপনাদের দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর 7 বার সূরা ফাতিহা পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এইভাবে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি 6 বার পড়বেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে এবং পড়ে সাথে লিখে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ব্যক্তি যা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। এবং সে যদি সাথে লিখে রাখে, সে যদি কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায়, তার বিয়ের প্রস্তাব গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তারপর আপনারা এই নামটি পড়বেন, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই নামটি আপনারা 6 বার পড়বেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের আশা পূর্ণ করবেন, তাকে দিন 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 তাকে ধনী করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমলটি বহুবার পরীক্ষিত। আপনারা আজ থেকে আমলটি শবে বরাত পর্যন্ত নির্দিষ্ট একটি সময় আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।